দর্শক এনটিভির অনলাইনে স্বাগতম। আমরা আজকে রয়েছি ইটবেড়ি ইউনিয়নের। আজকে এখানে পটুয়াখালী জেলা কৃষক দলের সাবেক সভাপতি এবং বারবার নির্বাচিত এই ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আব্দুল রব হাওলাদারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এইখানে তার ছেলে জীবন হাওলাদার তিনি বিনামূল্যে চক্ষু সেবার আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানের এই ইউনিয়নের সহ এই এলাকার চারপাশে যে মানুষজন রয়েছে তারা কিন্তু এই বিনামূল্যে চক্ষু সেবা নিতে এসেছেন এবং সকাল 9টা থেকে এই ফ্রি চক্ষু সেবা শুরু হয়েছে এবং বিকাল 4টা পর্যন্ত এই ফ্রি চক্ষু সেবা কার্যক্রম চলমান রয়েছে। আমরা দেখেছি এখানে এই চক্ষু সেবা কার্যক্রমে ইসলামিক চক্ষু হাসপাতাল তারা আয়োজনে রয়েছে। আমরা যদি এখানের যিনি আয়োজন করেছেন এই এলাকারই কৃতি সন্তান এবং যার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছেলে জীবন হাওলাদারকে আমরা যদি বলবো যে আপনি কেন উদ্যোগ নিয়েছেন এবং আজকে কতজন রোগীকে আপনার সেবা দিতে পারবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পরে বাংলাদেশে আগমন উপলক্ষে এবং আমার বাবা মরহুম আলহাজ আব্দুর রব হাওলাদারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাতের কামনায় আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে আমি মেহেদী হাসান জীবন এবং পটুয়াখালী ইসলামিক চক্ষু হাসপাতালের এমডি মহোদয় আমার সাথে আছেন, আমাদের যৌথ উদ্যোগে ইটবাড়ি ইউনিয়নের দুস্থ ও সাধারণ মানুষের বিশেষ একদিনের জন্য সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চক্ষু সেবার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য যে এখানে সিনিয়র এমবিবিএস ডাক্তার আছেন এবং তাদের সমস্ত যত টেস্টের বা সরঞ্জাম যা আছে সব কিছু নিয়ে আসছে। সাধারণত চিকিৎসার জন্য তাদের কিছু গ্লাস, তারপরে ঔষধ সামগ্রী যা যা দরকার সমস্ত কিছুই তারা নিয়ে আসছে। এবং উল্লেখ্য সবথেকে আশ্চর্য একটা মজার ব্যাপার হয়েছে এবং বিশেষ করে মজার ব্যাপার বলতে কি এমডি সাহেব পার্সোনালি আমাকে বলছেন যে আপনার ইটবাড়ি ইউনিয়নের যদি কোনো লোক আমার মেডিকেলে আসে তাদের জন্য 50% ডিসকাউন্ট করছে। অসংখ্য ধন্যবাদ। আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই যে আজকে আপনারা কতজন রোগীকে সেবা দিতে পারবেন। আমরা কমসে কম 1 থেকে 150 রোগীকে সেবা দেওয়ার চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ। জি, আপনারা এই ইসলামিক চক্ষু হাসপাতালের পক্ষ থেকে এরকম কতদিন ধরে এই স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছেন? আমাদের পটুয়াখালী ইসলামিক চক্ষু হাসপাতাল রমজান মাসে উদ্বোধন হয়েছে, যদিও তো রমজানের মাস আমরা সারা মাস ব্যাপী আমরা ফ্রি চক্ষু চিকিৎসার সেবা দিয়ে আসছি, এখন পর্যন্ত চলমান অবস্থায় আছে। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এটা একটা মানব সেবা কাজ, সুন্দরই হয়েছে। আমাদের এলাকা ভিত্তিক একটা কাজ। আমরা যারা গরিব দূরে যাইতে পারতেছি না, ঢাকা পটুয়াখালী, তারা আমরা আমাদের নাগালের ভিতরেই আছে, নাগালের বাইরে না। এই জন্য জীবন হাওলাদারকে অনেক ধন্যবাদ। এই আয়োজক যারা করছে তাদেরকে অনেক আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আল্লাহ ভালো রাখুক। এরকম মানব সেবা কাজ করে আল্লাহ তৌফিক দান করুক। এলাকার বাসী সবাইকে যেন সুন্দরভাবে সেবা দিতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুক এবং এলাকাবাসী সবাইকে গরিব দুঃখীর পাশে দাঁড়াবার আল্লাহ তৌফিক দান করুক। এরা জীবন বাইরের উদ্যোগে আমরা এখানে ডাক্তার দেখাইতে আসছি, আমার মনে খুব ভালো লাগছে। আমরা ফ্রি বিষয় দেখাইতে পারবো, যে আমরা আনন্দিত। খালি ক্লিনিকে বা বরিশাল দেখানি লাগে এই জন্য যাই না। এখানে এরা জীবন এরা মানে এই ডাক্তার আনছে এখানে, এই জন্য আমরা এখানে দেখাইতেছি। এই তো আর কি। ইটবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুর রব হাওলাদার রাহমাউল্লাহর রুহের মাগফিরাতের জন্য এই যে চক্ষু ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছেন, সেজন্য আমি তার পুত্র জনাব জীবন হাওলাদারকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের দেশ নায়ক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানও চাচ্ছেন যে আমাদের বিএনপির নেতাকর্মীরা যাতে তাদের এই সকল কর্মকাণ্ডের মাধ্যমেই মানুষের মধ্যে কাজ করতে পারেন এবং সাধারণ মানুষের মাঝে তাদের কর্মকাণ্ড ছড়িয়ে দিতে পারেন, সেই প্রত্যাশা তিনি জ্ঞাপন করেছেন এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা হয়তো যারা আছেন তারা লক্ষ্য করেছেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে সেটা আপনারা প্রকাশ করবেন। আর আমি চাই জীবন হাওলাদার এই ইটবাড়ি ইউনিয়নে তার সকল সৎ কর্মকাণ্ড করে সাধারণ মানুষের মাঝে তিনি যদি
মানে কর্ম পরিচালনা করতে পারেন সে প্রত্যাশা জ্ঞাপন করছি। আপনারা শুনছিলেন যে এখানে যারা আয়োজন করেছে তারা কিন্তু বলছেন যে এই তারা দীর্ঘ সময় ধরে তারা কিন্তু এই চক্ষু সেবা দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানের এই ইউনিয়নের বিভিন্ন রোগী যারা অসুস্থ, যারা কিন্তু ডাক্তার দেখাতে এসেছেন। আমরা যদি একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনি কখন আসছেন এবং এখানে কি সমস্যা নিয়ে এসেছেন? 8:30 হ্যাঁ, কি সমস্যা আপনার? চোখের সমস্যা চোখের সমস্যা। চোখের সমস্যা লেজ বসাইছিলাম এক ফিট, বসাইছিলাম ডাইন চোখে, এখন দোন চোখেই সমস্যা করতে আছে। আচ্ছা, এই ডাক্তার দেখাইতে পেরে আপনার কি উপকার হয়েছে? আগে যে ডাক্তার দেখাইছিলাম খুব সুন্দর উপকার হলো, 98তে দেখাইছিলাম। জি, দর্শক আমরা দেখছিলাম যে এখানের যে আগত রোগীরা তারা কিন্তু আসলে এই চক্ষু সেবা নিচ্ছে এবং এখানের অভিজ্ঞ দক্ষ ডাক্তার তারা কিন্তু এই চিকিৎসা সেবা দিচ্ছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রেখে যে আজকে সারাদিনে এখানে 150 থেকে 200 জন রোগীকে তারা কিন্তু আজকে এই সেবা দিতে পারবে এবং সকাল থেকেই কিন্তু এই রোগীর দেখা এবং কার্যক্রম শুরু হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু শুধু চিকিৎসা সেবা নয়, এর পাশাপাশি কিন্তু কিছু বিনামূল্যে তারা কিন্তু ঔষধও কিন্তু এবং চশমাও তারা ফ্রিতে বিতরণ করছে। বেশ কিছু রোগীকে তারা কিন্তু এই সেবাগুলো দিয়ে থাকবেন এবং এই সকল মানবিক কাজ এবং স্বেচ্ছাসেবী কাজগুলো পটুয়াখালীতে এই যে রোগীদেরকে করা হচ্ছে, এতে করে এখানকার যে এলাকার মানুষজন রয়েছে তারা অনেক উপকৃত হচ্ছে এবং এই এলাকার মানুষজন শহরে গিয়ে ডাক্তার দেখাতে তাদের অনেক কষ্ট হয় এবং এই যে তারা বিনামূল্যে যে চক্ষু সেবা নিতে পেরেছে এবং এখানে তারা ফ্রিতে ঔষধ পাচ্ছে, চশমা পাচ্ছে, এতে করে এখানকার মানুষকে অনেক উপকৃত হচ্ছে এবং এই যে মরহুম বিএনপি নেতার উদ্যোগে যে 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে এই কার্যক্রমটি নেওয়া হয়েছে, এটা মহতি উদ্যোগ এবং এখানকার মানুষরা তারা অনেকে স্বস্তি প্রকাশ করছে। পটুয়াখালী থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।